ইরানের হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চলেছে সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছে থাকা প্রিন্স সুলতান এয়ারবেজে। এতে অন্তত 1 ডজন মার্কিন সেনা আহত হয়েছে এবং কিছু বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেস বলছে এই হামলায় 15 জন আহত হয়েছে, যার মধ্যে 5 জনের অবস্থা গুরুতর। তারা আরও জানায় ইরান 6টি ব্যালিস্টিক মিসাইল এবং 29টি ড্রোন ব্যবহার করেছে। এই হামলায় কয়েকটি জ্বালানি সরবরাহকারী বিমান এবং একটি E-3 সেন্ট্রি নজরদারি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের E-3 সেন্ট্রি উড়োজাহাজটি শত শত মাইল দূর থেকে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান শনাক্ত করে যুদ্ধক্ষেত্রের পুরো নিয়ন্ত্রণটি এক জায়গায় এনে দেয়। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। এর প্রতিটির দাম প্রায় $600 মিলিয়ন বা বাংলাদেশি টাকায় প্রায় 7,000 কোটি টাকা। গত 27 জুন শুক্রবার সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ বিমানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রথমে যুক্তরাষ্ট্র বলছিল বিমানটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু পরে প্রকাশিত ছবিতে দেখা গেছে বিমানটি কার্যত ধ্বংস হয়ে গেছে। এটি স্পষ্টতই তথ্য গোপনের চেষ্টা ছিল। এই হামলায় আরও 2টি KC-135 রিফুয়েলিং বিমান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিমানগুলো মাঝ আকাশে অন্য যুদ্ধ বিমানে জ্বালানি সরবরাহ করে। এগুলো ছাড়া দূরপাল্লার যুদ্ধ অভিযান চালানো কঠিন হয়ে পড়ে। ইরানের সঙ্গে মাসব্যাপী চলা এই সংঘাতে এটিকে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম বড় ব্যর্থতা হিসেবে দাবি করছেন বিশ্লেষকরা। কারণ যে বিমানটি সব হুমকি আগে থেকে শনাক্ত করে সেটি এবার রক্ষা করা যায়নি। এটি কৌশলগতভাবে যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় ধাক্কা। রিয়াদ হোসেন, কালবেলা।